ভিডিও দেখার জন্য আমরা এই মুহূর্তে আছি সিলেটের গোয়াইনঘাট বাইপাস পয়েন্ট এলাকায়। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা জানেন যে সিলেট তাবাবিল সড়কের সাথে হচ্ছে এই সড়কের একটি লিঙ্ক রয়েছে। আপনারা জাফলং থেকে অথবা সিলেট থেকে এই রাস্তা দিয়ে কিন্তু আসা যায়। আবার গোয়াইনঘাটের সিলেট শালিটিকর হয়ে যে রাস্তা, সেই রাস্তা কিন্তু এইদিকে আপনি যেতে হবে, আপনি আসতে পারবেন সিলেট। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে বাইপাস পয়েন্ট গোয়াইনঘাট বাজারে আছি, গোয়াইনঘাট এলাকায় আছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই পয়েন্টের অবস্থা এবং পরিস্থিতি আমরা আজকে তুলে ধরছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় চেষ্টা করি আপনাদের কাছে এই সমস্ত ভিডিওগুলো তুলে ধরার। সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। তবে গোয়াইনঘাট বাজারের অবস্থা এবং পরিস্থিতি, রাস্তাঘাটের অবস্থা এবং পরিস্থিতি দীর্ঘদিন থেকেই কিন্তু অনেকটা খারাপ রয়েছে। আমরা এর আগেও দেখিয়েছিলাম, আজও এসে দেখলাম এখনও কোনো উন্নতি হয়নি। আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন একটু সুদৃষ্টি দিলে হয়তো এই বাজারের পরিবেশ সুন্দর হবে, রাস্তাঘাটের উন্নতি হবে, সেটাই কিন্তু আমরা আশা করছি। এই বাইপাস পয়েন্টে বিশাল একটি স্ট্যান্ড রয়েছে, সিএনজি বা লেগুনার স্ট্যান্ড, যে স্ট্যান্ড দ্বারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন গাড়ি নিয়ে এবং যাত্রীরাও যাচ্ছে। তো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি বাইপাস পয়েন্ট থেকে একটি ভিডিও। কোন জায়গায় যায় গাড়ি এখান থেকে? এটা হলো কি জোর রাস্তা নয়, সিলেটের রাস্তা, শালিটুগর রাস্তা, হাদারপাড় শালিটুগর। হাদারপাড় যাইতে কত সময় লাগে? আধা ঘন্টা লাগতো না। গোয়াইনঘাটের বাজারের রাস্তার উন্নতিও না কেন এই রাস্তাঘাটের? না, আমরা তো কয়েক বছর আগে ইয়া দেখছিলাম ও অবস্থা, এখনো ও অবস্থা। মানে রাস্তা ঠিক আছে, শালিটুগর রাস্তা খুব খারাপ নেই, এর লাগে আমরা ওদিকে ঘুরিয়ে আইছি। মানে এইবার গাড়ি দিয়ে যাওয়া যাইতো না মনে হয়, কষ্ট হয়। যাই হোক, গোয়াইনঘাট আসলে একটি পর্যটন উপজেলা। পর্যটনের শেষ নেই গোয়াইনঘাটে। জাফলং রয়েছে, রাতারগুল রয়েছে, সাদা পাথর, বিছনাকান্দি সহ অসংখ্য স্পট রয়েছে। কিন্তু গোয়াইনঘাটের উন্নতির দিক দিয়ে তারা অনেকটা পিছিয়ে আছেন, কারণ তাদের কোনো উন্নতি নেই। তারা অবনতি, তাদের দিন দিন তাদের অবনতি হচ্ছে। এই যে এই রাস্তাগুলো প্রায় 5 বছর আগে আমরা আসছিলাম গোয়াইনঘাটে, এসে দেখেছিলাম এই অবস্থা, এখনও কিন্তু এই অবস্থার মধ্যে পড়ে আছে। তা আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু সুদৃষ্টি দেবেন। গোয়াইনঘাটের রাস্তাঘাট বা পরিবেশ সুন্দর করার লক্ষ্যে আপনাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব আপনারা গুরুত্বতার সাথে পালন করবেন। আমরা এই মুহূর্তে গোয়াইনঘাট বাইপাস পয়েন্টে আছি। কেটা করেন? গাড়ি চালাইনি? এবার কত সময় লাগে এখান থেকে জাফলং যেতে? 1 ঘন্টা লাগে না? আর ও যে এটা কিতার বাজার থেকে আমরা আইলাম শালিটি কিতা সাড়েঘাট থেকে, সাড়েঘাট থেকে কত ভাড়া কেন? 25 টাকা ভাড়া, 40 টাকা নি ভাড়া। আর ইনতা কি শালিটিকর কত ভাড়া? রাস্তার অবস্থা কিতা দিকে? খুবই খারাপ। এটা প্রাইভেট গাড়ি লিয়া গেলে কষ্ট হইব, বহুত ঘুরানি লাগেন। যাই হোক, রাস্তার গোয়াইনঘাটের যে শালিটিকরের যে রাস্তা, প্রধান রাস্তা তো ওটা উনানি সিলেট থাকি, এই রাস্তার বেহাল দশা। আমরা যদিও রাস্তা দেখাতে পারি নাই, তারপরেও আমরা বলছি যে রাস্তার বেহাল অবস্থা। এবং গোয়াইনঘাট বাইপাস পয়েন্ট এলাকায় এই মুহূর্তে আমরা অবস্থান করছি। বাইপাস পয়েন্ট এলাকায় আপনারা দেখছেন যে প্রচুর দোকান রয়েছে এবং বাইপাসের যে রাস্তাটা আছে সেটা মোটামুটি অনেকটা ভালো আছে। কিন্তু পরবর্তীতে যে রাস্তাগুলো আছে, বাইপাস ছাড়া যে রাস্তা, মেইন যে রাস্তাটি আছে, রাস্তা তো যানজট। এখন এটা তো সাববাজার হয়ে যাওয়া লাগে না কিতা, না শালিটিগর? শালিটিগর জটিল অবস্থা। এখন কিতা করতা এখন যে অতদিন থেকে তো রাস্তা খারাপ। এটা তো আপনার তো যাত্রীদের তো কষ্ট হয়, গাড়ি তো সব নষ্ট হয়। সিলেট যারা যায় না তো ও রাস্তায় যাওয়া লাগে। কত করে ভাড়া এখন? আগে কত আছিল ভাড়া? রাস্তা খারাপ থাকার পরে 100 টাকা নেই। গাড়িগুলো কাম করা লাগে একদিন গাড়ি মানে খুবই খারাপ অবস্থা।
এক আপ ডাউন করা যায় রাস্তা দিনে। যাই হোক, গোয়াইনঘাট শালিটিকোট থেকে গোয়াইনঘাটের যে রাস্তা আছে এই রাস্তার বেহাল দশা। এটা আমরা বিগত যে হালকা পানি আসছিল পানির সময় আমরা গোয়াইনঘাটের শালিটিকোটের ওই দিকে আমরা যে রাস্তাটা দেখিয়েছিলাম কিছু অংশ, পুরো রাস্তা আমরা দেখাতে পারিনি। তবে এই রাস্তাটি আপনারা যারা দায়িত্বশীল আছেন, মাননীয় সংসদ মহোদয় যিনি ইমরান আহমেদ নানি, আপনারা অবশ্যই সুদৃষ্টি দেবেন। এবং গোয়াইনঘাটের মানুষ কিন্তু দীর্ঘদিন থেকে অনেক কষ্টের সাথে তাদের সময় কাটাতে হচ্ছে, তাদের যাতায়াত করতে হচ্ছে। আমরা আশা করব আপনারা যদি একটু সুদৃষ্টি দেন তাহলে এই রাস্তাটা ভালো হয়ে যাবে। এবং যেহেতু দেশের চলমান উন্নয়ন, দেশের উন্নয়ন হচ্ছে প্রত্যেকটি রাস্তাঘাটে, সেই ক্ষেত্রে যদি আপনাদের গোয়াইনঘাটের রাস্তার অবস্থা এমন হয় তাহলে সেটা আসলে গোয়াইনঘাটবাসী মেনে নিতে পারছেন না। আমরা আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি গোয়াইনঘাট থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এই ভিডিওটি গোয়াইনঘাট বাইপাস পয়েন্ট এলাকা থেকে। এই যে যাত্রীরা আসছেন তারা কোন জায়গা থেকে? চাচা কুয়াই থেকে আইসো? হাজারবার থেকে নি রাস্তা বালা নি না খারাপ? কোন বালা? খুব বাঙ্গা না? যাইমো ভাই, হ্যাঁ আমরা তো মনে হয় হাজারবার পর্যন্ত যাইমো। বাঙ্গা মিলবো নি? আপনারা একটু আলোচনা করুকা, দাবি উবি করুকা, করলে তো রাস্তা ভালো হইব। আপনারা রাস্তা তো দীর্ঘদিন তো এই বাঙ্গাইটা, এরপরে তো বাজারের রাস্তা তো ভালো নয়, ভিতরের যে রাস্তা খুবই। আমার তো মনে হয় 3-4 বছর আগে আইছিলাম, আমি ওগুলাও দেখছিলাম আপনারা দাবি উবি করুকা, যারা দায়িত্বশীল আছেন, উপজেলা চেয়ারম্যান মহোদয় সহ যারা আছেন তারা দেখুকা দেনে। দেশের যেহেতু উন্নয়ন ওর বিভিন্ন রাস্তাঘাট ওর এখন এই ক্ষেত্রে দুই রাস্তা 5 বছর থেকে ফালাইল থাকে তো হইতো না। মাঝে মাঝে ছিলাম কিছু রাস্তা মনে হয় কাম হয়েছে নাকি সিএনজি তো নষ্ট হয় কিবা বেশি, আর রুগী বয়স্ক মানুষ গেলে গোয়াইনঘাট বাজারের অবস্থা কি দেয়? মানে ও বেহাল অবস্থা। আমরা যাচ্ছি এদিকে, অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি। আমরা আশা করি আপনারা যারা আছেন সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকে কিছু দূর আমরা এই রাস্তাটি দেখাবো। আপনারা অবশ্যই তেনাটা দোষে এটু তেনাটা প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আমরা গাড়িতে উঠেছি। আপনারা দেখছেন যে আমরা যে প্রাইভেট একটি গাড়ি নিয়ে যাচ্ছি। তো কিছু সময়ের ভিতরে রাস্তার যে অবস্থা এটা আমরা আপনাদেরকে দেখাবো। আমরা যদিও এই রাস্তা দিয়ে আসার কথা ছিল, যে যেই জায়গায় আমাদের আধা ঘন্টার রাস্তা সেই জায়গায় কিন্তু আমরা 1 ঘন্টার উপরে আমরা রানিং করে আসলাম। তো এই মুহূর্তে আমরা রাস্তার যে কথা শুনেছি বা যেটা ভয়ে আমরা কিন্তু ভিন্ন রাস্তা দিয়ে ঘুরে আসতে হয়েছে এই গোয়াইনঘাট হাদারপার। আমরা হাদারপার যাই মনে এই এলাকায়, হ্যাঁ মাতুরতল এলাকায় যাব। তো সেখানে আপনারা দেখছেন যে রাস্তার বেহাল অবস্থা আমরা শুনলাম। আমরা এটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে শুরু হয়ে গেল রাস্তার ভাঙন। তবে এদিকে যদিও এটা ঢালাইকরণ রাস্তা না, এটা হচ্ছে গালার রাস্তা, যার ফলে গাড়িগুলো যেতে পারছে। কিন্তু ওই যে ঢালাইয়ের যে রাস্তাটা আছে সেটা কিন্তু বেহাল অবস্থা। আমরা সিলেট থেকে শালিটিকোট হয়ে আসার পথে ঢালাই রাস্তা প্রচুর জায়গা আছে, সেই জায়গাটা ভাঙা যখন দিয়েছে তখন কিন্তু গাড়ি চলাচল করতে অনেক কষ্ট হয়। আপনাদেরকে আমরা ওইদিকে কিছু জায়গা দেখিয়েছিলাম যে বন্যার সময় গত
এই কয়েক মাস আগে যে ছোট্টখাটো একটি বন্যার পানি এসেছিল, সেই সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, দেখেছেন। এই যে অবস্থা রাস্তার, দেখেন রাস্তার কি হাল। আপনারা যারা আছেন মানব কল্যাণের জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য, দেশ এবং দেশের বিভিন্ন এলাকার, উপজেলার বা ইউনিয়ন পর্যায়ে রাস্তাঘাটের উন্নয়নের জন্য আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে করবেন, আমরা আশা করছি। রাস্তার একদম বেহাল অবস্থা। আপনারা দেখেন যে রাস্তার মানে গাড়ি চলার মতো কোনো রাস্তাই ধরে নেওয়া যায় না। এটা একমাত্র মানুষ নিরুপায় হয়ে যখন কোনো রাস্তায় যেতে হয়, মানুষের পিঠ দেয়ালে টেকে গেলে যে কাজটি করতে হয়, মানে সেই কাজটি কিন্তু তারা এখন করছেন। এরকম মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করছেন। আমরা এখন যাচ্ছি ভাই এই দাম্বা মাতুরতল বাজার। মাতুরতল বাজার, এটা ইন্ডিয়ার খান্দাত নেই? ইন্ডিয়ান জাদু হ্যাঁ? এটা কয় পান্তমাই পান্তমাই ঝর্ণা, মায়াবতী মায়ামতি জন্য লাগে। মায়াবতী ঝর্ণা লাগাইছে আমার। আচ্ছা, আমরা মায়াবতী ঝর্ণা দেখানোর চেষ্টা করবো, আপনার লগে থাকবা। আমরা আছি, তবে খুব কষ্টতে আছি। ঘুরেই আইছি আধা ঘন্টার রাস্তা বা 1 ঘন্টার রাস্তা ঘুরেই আইছি প্রায় 1.5-2 ঘন্টায়, রাস্তা খারাপ থাকার কারণে। লগে থাকা হোক, আর সামনে রাস্তা দেখাই আমরা আপনারে। হৌদৌগা এদিকে কিছুটা এদিকে আমার মনে হয় ভালো আছে, কিন্তু মধ্যখানে রাস্তার বেহাল অবস্থা, একদম মানে খারাপ অবস্থা। এই দেখেন কত বড় বড় গর্ত। কিভাবে গাড়িগুলো যাচ্ছে আপনারা দেখেন এই ভাঙা দিয়ে। এই এলাকার মানুষের চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। যে গাড়ি নিচে বেজে যায়। যাই হোক, প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমরা শেষ করে নিচ্ছি। আমরা আশা করছি আপনারা যারা আছেন আপনাদের কমেন্ট লিখবেন, এবং গোয়াইনঘাট রাস্তার উন্নয়ন কিভাবে হয় সেই বিষয়ে আপনারা আপনাদের কমেন্ট করবেন। ভিডিওটি ঝড়ের মতো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারাও যেন এই বিষয়ে অবগত হতে পারেন। তাদের এলাকা বা তাদের আওতাধীন গোয়াইনঘাটের যে রাস্তা, প্রধান রাস্তার বেহাল দশা, সেই বিষয়টি যেন তারা অবগত হতে পারেন এবং তারা গুরুত্বতার সাথে যেন এটা কাজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা বিদায় নিচ্ছি। তার আগে এই যে হাওর অঞ্চল বা গোয়াইনঘাটের যে আগুনমাইয়া ধান যেটা হয়, আগুন মাসের ধান কাটার অবস্থা এবং পরিস্থিতি কিছুটা আমরা দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর সাথে। সব মিলিয়ে প্রবাসী ভাই বোনেরা আনন্দিত হন, কারণ গ্রামগঞ্জের এই আঁকাবাঁকা মেঠোপথের খালবিল, নদী নালা, ধানক্ষেত, এই সবগুলো যদি দেখেন তাহলে ভালো লাগে আপনাদের। তো সেই চিন্তাভাবনা থেকে আমাদের সব মিলিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর রাস্তা দেখাবো কি, দেখানোর মতো আর মন মানসিকতা নেই, এই কারণে যে রাস্তার বেহাল অবস্থা। এটাই হচ্ছে আজকের এই ভিডিওর প্রধান কথাবার্তা। আপনারা অবশ্যই এটাকে প্রাধান্য দিয়ে আপনারা আপনাদের মতামত লিখবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।